বেমারের দোয়া হইল সুরে ফাতিহা। আরও কোনো জিনিস ফরমাইছেন নি যে অল বেমারের দোয়াই বলে হাব্বাতুস সদায় দেওয়া লিকুলি দাইন খালি দিরা সকল বেমারের দোয়াই। আর ফরমাইছেন নি জবান মোবারক দি যে আজ জমজমুল লিমা শরীবা লাগো জমজম যেটা লাগে খাইবা খামাই। এখন ফরমাইছেন যে ফজিলতের উপরে বিশ্বাস করিয়া আমল করলে আল্লাহ ফায়দা দেয়। আমরা ক্যান্সার বেমারির হইয়া দিই সাধারণত যে আপনি খালি দিরা খাইবা, সকালে পারলে সাবধানা আজওয়া খাদুর খাইজানি এখানে রাহমেতে আলম সঙ্গে জবান মোবারক দিয়ে ফরমাইছেন মান তাসাব্বা সাবরা তোমরা তিন আজওয়াত সাবধানা আজওয়া খাদুর খাইলে এই দিন আর জাদু সে আর প্রয়োজনে কোনো বিষাক্ত জিনিস আসর করতে পারতো না। সেটা ভাতে একবার করিলে আমরা ইগো বন্ধ করে দিতে চেষ্টা করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. رب کریم اور اسماء حسنہ ذات پاک اللہ کے কোনো শিরিক নাই। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ একমাত্র মাহবুদ আল্লাহ তাআলা। কিন্তু তার ইসি মহল দিয়া ডাকিতা মকরি হুকুম ফরমাইছে। বিস্তারিত ইসিমর ঘুরে শাহলিউল্লাহ মহাদিসে দেখলো বুজুর্গানে কেরামের লেখ হই যে তুমি ইসিম দি ফরিয়াদ করতে যে মতলবর দিকে খেয়াল করিও আল্লাহ আসিল বলাই দিবা। আপনি ইয়া সালাম ভরি অশান্তি বুকলে আল্লাহ শান্তি দিবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ولله الأسماء الحسنى فادعوا بها هو الله الذي لا إله إلا هو جل جلاله الرحمن جل جلاله الرحيم جل جلاله الملك جل جلاله القدوس جل جلاله الحي جل جلاله القيوم جل جلاله. اسم আযম ও তারিফ হইল যে দোয়া করলে আল্লাহ কবুল ফরমাইলেন। রেওয়ায়ত সারা সানিলে দেখা যায় তরজি হইল ইয়া হাইয়ু আর কাইয়ুম হইল ইসমে আযম। আলিমেরাদের ইত্তেদাত আছে, আয়াতুল কুরসিত আছে, দলাইল হলাত পড়তে আমরা পড়ি। একটা খাস জিকিরও আছে হাইয়ুল কাইয়ুমত। মৃত্যুর দত্তা মরি গেছে কতদিন ধরে যায় ইনশাআল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ لا تكلني إلى نفسي طرفة عين وأصل لي شاني كله. দুরূদ শরীফ ফজিলত বহুত উঞ্চই। বিশেষ করে এক রেওয়ায়তের দিকে খেয়াল রাখ যে যখন ফরমাইলা যে জুম্মার দিন আকসির বেশি দুরূদ পড়ি
এনেই দিন হইল মসরুদ ফিরিস্তা হল বড় হাজির হইলে জুম্মা দায়িত্ব এর সওয়াল হইল যে ইন্তেকালের বাদে ফাইন্না সলাতাকুম মারুদাতুন আলাইয়া, তোমার কান দুরুদ ফটো কোনো জায়গা আটকে না, দুরুদ সালাম দিয়া লগে লগে পৌঁছে যায়, পৌঁছে যায়। সওয়াল হইল যে দুনিয়া থেকে তসলিম নেওয়ার বাদেও নেই, অর্থাৎ জিসিম তো জয়ী ফরমাইলা ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করে দিলেছেন মাটির লাগি আম্বিয়া কেরামত জিসিম, তাই নিলে সৈয়দের আম্বিয়া আমরা ইমান রাখতে হইব। परवाने वही तड़पे सम्मे जले मदीने में, এই বাতি কোনোদিন নিভবে না। অক্ষত দেহে হুজুর পাক সালাম কবর শরীফ করতেছে, রাসূল লক্ষ কোটি মানুষের সালামের জবাব দিতেছে, সলাত গিয়া খুঁজতে আছে। ও যে সমস্ত আম্বিয়ার লাগে যখন জিসিম হারাম করে, সৈয়দুল আম্বিয়া জিসিম মোবারক ইমান আপনি ধর্মে যদি আমাদের ভাগ্য আগর আল্লাহ তাআলার মেহরবানি হয়, যদি পাক মদিনায় উপস্থিত হই, খসরু গরিব আস্ত গদা উক্তাদ দর্শরে জুমা বাসদকে নিগায়ে পাক সুবে গরিবা বিঙ্গি, পাক মদিনায় যদি যাই মাটিতে পড়ে গড়াগড়ি দিব, নয়নের জল মুসবো, সজল নয়নে থাকে থাকবো সেই গুম্বুদে হাজরা, আস্তে আস্তে কম্পিত চরণে বাবু সালাম দিয়ে প্রবেশ করব। ইয়া রাব্বাল আলামিন, আমার উস্তাদ মাস্টারের লেকশনটান কিতাবো তার লেখা 120টা কিতাব আছে। সৈয়দ মুফতি আমিউল ইসলাম জানি কাছে আমি হাদিস শরীফ পড়েছি, ঢাকা আলিয়া মুহাদ্দিস, বাইতুল মুকাররম প্রথম খতিব। তাই দুইটা কথা, তার হিনে হায়াত আমিও মদিনা শরীফ গেছি, গেলে দুই একটা কথা হইতা উর্দু মাতিতা হইলে এই কথা কানে তুমি গাইড बांधी लुई लो। वो फरमाईता कि मदीने में जब जाओ तो झाड़ फानूस की तरफ मत देखो, अपने दिल का मरकज दूर पाक साहब को बना लो। आरफटा हईता जे इस फकीर के ज़िंदगी में सबसे सुनहरी सुबह, আমার এই জীবনের মধ্যে সবচেয়ে উজ্জ্বল প্রভাত কোন দিন হয়েছিল, যেদিন আল্লাহ তাআলা আমাকে মদিনা শরীফ পৌঁছেছে। কোনো সময় হাদিস পড়াইতে সময় আমরা দেখতাম হাত চকুর বাণী বাইয়া যাচ্ছে, বেশি আমরা কিতাবুত তাফসীর মাগাজি রেখা কথা পড়াইতাম, আজিব কৈফিয়ত হইত। আমরাও কিছু হাদিস শরীফ পড়াই, কিন্তু যত পড়িয়া স্টাডি হই দেখুন তাই কামায় না, তাই তফসীর করতে সময় তা হইতা ওটাই এই দিয়ে যায়, এই দিল গেল এখানেও যারা আল্লাহ নসিব করুক আমরা যে আমরা আস্তে আস্তে বাবু সালাম দিয়ে প্রবেশ করতেছি, আস্তে আস্তে বুকে হাত দিয়ে বলতেছি দয়াময় তোমার এত মেহরবানি, মায়ের কোলে শুনেছিলাম সেই পবিত্র মদিনা মুনওয়ারার নাম, আজকে আমি আস্তে আস্তে যিনি হাই অবস্থায় বিজিসমি কবর শরীফ আরাম করতেছেন তার সামনে গিয়ে উপস্থিত, জীবনের কত দাগ। এখানে সালাম করতে সময় একই করবা না দিনুন ডাইকা আপনার দিকে চাইরা সামনে কৌলিকা মুজি বললে দাওয়াতিকা, এর মধ্যে আয়াত ছড়িবে ওলাউন্না মিজলাম আনফুসাহুম জিনা কা ইয়া রাসূলুল্লাহ মিন বিলাদিন বাঈদাতিন তাকলাউ তাআলা আল্লাহ ইয়াকিনুর সাথে। এখন আমরা দুরুই যারা আমরা শান্তি করে দিয়েছি, এর গহীন রাতে মন উচ্চাটন করি যদি পাক মদিনায় যেতে পারতাম। উত্তর আসছে সেই মহাশূন্যর থেকে রসুলের পাক সালাম বাণী প্রদান করেছেন, ফাইন্না সলাতাকুম মারুদাতুন, আমার সালাম সলাত সেখানে পৌঁছতে আছে। এই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, আরও বহুত দুরুদ সাহাবা থেকে সাবিত আছে। আর অনেক দুরুদ আছে যেটা আল্লাহর মকবুল বন্দা হলে খাবর মধ্যে রসুলের পাক সালামে ইলখা ফরমাইছে, দুরুদে তুনুজ্জিনা, দুরুদে বীর, দুরুদে নারিয়া, এগুলো ওগুলো খুব মূল্যবান জিনিস। আমরা দুরুদ শরীফ পড়ি। যেমন কসিদায় বুর্দার যে থোড়া মৌলায়া সল্লি মিটাও দুরুদ নি, আলহামদুলিল্লাহ সাদা তো হল সৌভাগ্য হয়েছে মাঝে মাঝে সৈয়দ সাহেব হল মফিল ই কসিদায় বুর্দা পড়েন। আর মৌলায়া সল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম, মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম, يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي
صل وسلم دائما أبدا على حبيبك غير الخلق كلهم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد طب القلوب والدوايا. যারা হার্টের প্রবলেম আছে আল্লাহ হেফাজত ফরমাইতা। ওয়াল্লাযী আনজালা সাকিনাতা আয়াত করিয়া বাম দিকে ফু দিন জানি বুজুর্গ বলে বতাইছে। আর ও দুরূদ পড়তে সময় তিব্বিল কুলুবে দওয়াই যে হুজুরের পাক আমার উসিলা লইয়া আমার জানার শান্তি চাই আর বহুত ফায়দা হইয়া। তিব্বিল কুলুবে ওয়াদাওয়াইহা ওয়াআফিয়াতিল আবদান ওয়াশিফাইহা ونور الأبصار وضيائها وقوت الأرواح وغذائها وعلى آله وصحبه وسلم. দোয়াই খেয়াল হইল একটা দোয়াইয়ের উপরে আমরা আমল করতে পারলে জীবনে বহু শান্তি পাইব। যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা অনেক বন্ধ আচুর লোকে আমরা সম্পর্ক। আমার ওয়ালি নক্তরমে চালু করে গেছিলা দোয়া করতা মাসও একদিন কমপক্ষে বহু অন্ধ মানুষের লাইন থাকে আগে। এর বাদে থাকে আতুর কিছু মানুষ আমার কাছে মুসলমান হয়েছে ন মুসলিম ওগুলা। এর মাঝে খেয়াল হইল অনেকর দেখছি পাও দোকানই নাই, কেউ এখান নাই। কেউ গুয়ার গাছ কাড়া তুলিছিল, গুয়া কাড়া করিয়া পাও এখন পাইন গেছে কাটাইছে সেফটি গেছে। টান বাই চাইলে কোন সবক পাওয়া যায় যে আল্লাহ আমার যে দো পাও রাখি দিলা আমি একটার হক কিতা দেখো। সেনে কিয়ামতের দিন লাতুস আলুন্না লাম আইছে নুনে চকেলেও আইছে আনিন নাই যত নিয়ামত আল্লাহ কিছু এটার মধ্যে দিকেই না। আমার যে দো পাও সলামত রাখছেন এটার হক তো আমি আদায় করতে পারছি। দেখলে এগুলো তা ছিল। এটা হইল দৈহিক দিক। আর ওটা মালর দিক। আপনি আটকে গেছেন কি দুতলা বানাই দিয়েছেন, তিনতলা বানাইতা বানার তো কোনো বাধা নাই, কিন্তু 4 তলা 5 তলায় একদম দেখলে আপনার ভিতরে নিচে আইতে পারে বলে তাই 5 বানাইলে আমি 3 বইলাম। দোয়াই কিতা নিচে দিয়ে আঁকড়া আমার লোকে যাই যদি যে আমরা সুরমা নদী পার হই ওই পাহাড়ি অঞ্চলে চলো কিছু দূর অগ্রসর হই। এখানে কবরের পাশে 3টি এতিম ছেলে দাঁড়িয়ে আছে, তোমরা কি করতেছো? যে আমাদের বাবার জিয়ারত করতেছে। তখন হয় বাস্তব ঘটনা যে কইলে আমার মাইয়ে কইছে আমরা গোর কান করছি। গিয়া দেখি যে অতদিন হয়ে গেছে যে দূরই থাকি দেখি আর নিয়ম হইল সুন্নত খেরুর গরুর দরজার সামনে খাড়া হইতাম না। রসুলের বাক্সামে আমল আছি কোনো উজর থাকতে পারে একটু আড়াল হইয়া যাইতাম। দেখি আর যেন ষাটি যেখান বিছাইল আছে কেন সৈদ্যা করতে করতে বেটির কেন চিনবি কুটার মাঝে একটা তসবি লোকটাই আর গোর টপ টাপ পাল হারি পানি করে 4টা হইতাম। এখান দেখি আজ শখ আছে যে 3 তলা বানাই দিতাম এটা মেডিজি বগি অগু বানাইলেই যদি ঠিক মতো আমার 3 তলা করে নিয়ামত একটা হইল সেহেদ আর মকবুন ফিমা কাসির মিনা নাস ঘুরে ভাই 2টা নিয়ামত হইয়া মূল্যায়ন করতে না পারায় অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। আর সেহাত ওয়াল ফারাগ শরীরের সুস্থ অবস্থার অবসর কাল ও সম্পর্কে মোবারক হাদিস আপনারা হইয়া عن أبي هريرة رضي الله تعالى عنه سيدنا أبو هريرة رضي الله عنه رواية فرقا عن رسول الله صلى الله عليه وسلم إذا نظر أحدكم إلى من فضل عليه في المال والخلق যখনই তোমাদের মধ্যে কেউ দৃষ্টিপাত করে এমন ব্যক্তির দিকে যান মাল তান থেকে বেশি আর শারীরিক অবস্থা বলা, এটা দোয়াই কি দোয়াই পালি আনজুর লগে লগে সাক্কা গিয়া ইলা মানুষ আসলামী এর চেয়ে নিসর যাই
ওই যে কইলাম নানি ঠেং নাই মাংস, এখন আমার যে আল্লাহ দোকান কিছু এগুলো হক আদায় করি কি একটা প্রজেক্ট আমি মনে করছি দাতা যে এই একটা প্রজেক্ট হয়তো করবা, আমরা এই যে বুগলি দেখি খেলো শুনি এটা যে দাতায় করছো তাই আগে দিই এই উপজেলা তুকাইয়াওয়ালা মানুষ বাজারের বুগলির দরকার হয়। আর শুক্রিয়া আদায় করবা যে আমার পাও আছে আল্লাহ দিছে, পাও নাই দেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ইয়া রাব্বাল আলামিন। হাদিসে কুদসি কোনো এখন অন্ধ মানুষ আমার লোকে দেখা হয়েছে, কোনো কোনো আন্দা মানুষ দেখলে আমরা কত লুবাই। রোহিঙ্গার যে যাই মাশাল্লাহ অন্ধ হাতের 26 জনের প্রজেক্ট আমার আছে, মাসও 1000 টাকা করে দেওয়া হয়। এখন এর মাঝে ওই দিনে 4 জন মারা গেছে, এগুলোর লোক আমার খুব খাতির। কেন এইটা হইল আমার মায় বাবা কইয়া গেছে যে খার হাওয়ালা দিছ না, আমার মায়ে দিতে হাওয়ালা আমার নানা সব বদলি সব যে তুই কইয়া গেছো যে ওতার যদি চাইস। এখন কইয়া গেলে হইল নি দোয়া করিয়া গেছেন, এর লাগে এটা চালু আছে। আপনি এটা কামও লাগলে মা বাবার দোয়া লইবা বা তাতে ইয়াদ করবা, দেখবেন আল্লাহ আসানো আপনার তৌফিক নাই তোর লাগবে। অন্ধ প্রজেক্ট কোনো আমি মাতিছি যে বেচারা অন্ধ দ্বারা পয়লা কাম হইল আপনি চক্ষু শিবির করিয়া ডাক্তার বিএনএসপি আল্লাহ সিলেক্ট করিয়া যারা অপারেশন তারা অপারেশন করেন। এর মাঝে যারা চোখ ভালো হয়েছে না গরিব মানুষ পড়ে গেছে তাহলে মাসিক একটা সাহায্য দিবার ব্যবস্থা 10 জন করছেন, স্পন্সর করবা 10 জনে মাসও দিলা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে উচ্চারণের লগে লগে বহু স্মৃতি যাই ধরে। তার জীবনে বহু দীর্ঘদিন 120 বছর বাঁচিছিল, মাল আল্লাহ বরকত দিয়েছিল। আনাস রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি বহুত লম্বা স্মৃতি। ওই বাড়িতে স্মৃতি পর্যালোচনা যে বইয়া পড়ো বা উঠিয়া বহুত বড় এক তাবি টাইম সাহেবদাদায় ফরমাইরা যে আমার ওয়ালি সাহেব সারা সাহাবি একবার না ঘুরে গিয়ে উঠে না। এখানে অর্থ বুঝলাম না, এসে দেখলাম যে ঘুরাই আনাস রাদিয়াল্লাহু আনহু কি আলোতে আসলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি আলোতে আসলা, খোলাফায়ে আরবা কিটা আসলা, আহলে বাইত কিটা আসলা, ওটা ঘুরে ঘুরে গিয়ে ভই 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 তেমনি হইল। তার মানে যারা লই গেন মিলটা আগে তাকে চিন পরিচয় করিয়া রাখলাম। সাইয়্যিদুনা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক সাল্লাম যে ফরমাইছেন আমি শুনছি, যেটা হাদিসে বলছি ইজা তালাইতু আবদি বিহাবিবাতাইন, আমি যখন মুমিন কোনো বন্দার হাবিবাইরে নেই গিয়ে অর্থাৎ চকুর জ্যোতি যায় গিয়া বা সবারা এই ধৈর্য ধরে আবার তো মিন হুমাল জান্নাত এর বদলাখানে জন্নত দেব। এখন এই জন্নতি মানুষ যে এটার একটা প্রজেক্ট করা দরকার বন্ধ। আমার লেখা লম্বা কবিতা আছে, নয়নের আলো নিবিয়ে গেল চেনা জানায় পৃথিবী আর দেখিব, পাখি তুমি খাঁচা চাড়ি শূন্য লোকে দিবে পারি, খাঁচার ভিতরে পাখি আর কাটিও না। এটা লেখলাম অন্দর করো বইয়া লেখলাম পডকাস্ট করে। আর আল্লাহ কবুল ফরমাল কইলাম তো মহফিল আছে আমরা ছেড়ে দিতাম ইয়া অন্ধ প্রজেক্ট আতুর প্রজেক্টটা পারলে করেন জানি। আর রোজগারের উপকরণ যে দিলা সেলাই মেশিন এই সম্পর্কে একটা আওয়াজ আছে আমার। আপনার 1500 বছর আগে সৈয়দে কোনা ইসলামের যেন আমরা কল্পনায় দেখতেছি একজন মানুষ আইয়া খাতোয়ারভাবে আরজ বলটা বড় বিনীত বল সাহাবিয়া বড় আদবর সাথে যে কথা কইতা বাচ্চায় মার কাছে কইলে যে পুরা করবে লাগে পাগল এসছে তাই এটা হারিয়েছুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম হাজতের পুরা করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আমার বড় অভাব অনটনতা বাচ্চা কাচ্চা উপাস বইলে কোনো জিনিস নাইনি বলে একটা কাপড় আছে চলে আধাখান ঘুরে আধাখান দিয়ে আমরা ঢুকি আর খরটা একবার লিয়াও গেল আনিয়ালে কইলা কেউ এটা ইবনে মাজার মাঝে পাইবা বাবুল মজায়দার মধ্যে ও কইলা কেউ কিনতে আইনি একজন 1 দিরহম কইলা ফরমাইলা আরো বেশি দেরা কেউ আসলে দুই
একটা দিয়া হইলা কুড়া লেখা আনো, আর একটা দিয়া হইলা যে তুমি গিয়া বাচ্চাইতে লগে করবো। কুড়াল তো লইয়াইছই, কারণ কিয়ালো ফরমাইবা যে কুড়াল লইয়া যাও গিয়া চাকরি টাকরি পারো না, কিয়ামত পর্যন্ত তার উন্মতর লাগি এর দৃষ্ট রাখিয়া গেলা, হাত মোবারক দিয়া কুড়ালর বাজারে বান্ধিয়া দিয়া হইলা তুমি গিয়া কাম করো। 20 দিনের তোমার দেখি না। এখান থেকে সব কইল কিতা রোজগারের উপকরণ না করে দেওয়া, ঠেলা দিলা, কুড়াল কাম করে ভাঙি দিছি, ফাটি বানাইয়া বেসইন দা, এগুলো ওগুলোই ভুল যায়। যে রোজগারের উপকরণ চেষ্টা দিছই, এর মাঝে আরো একটা বাড়াই জানি। আমরা এই জায়গা আমরা হয়তো গরিব এলাকা নয়, আমাদের বাড়ি নানার বাড়ি দেখা যায় প্রায়। এই নদী পথে অনেকবার নানার বাড়িতে গিয়েছি, সেই স্মৃতিগুলো কত না কত স্মৃতি শৈশবে। এখানে সুরমা কুশিয়ারা মায়ার বাদনে বাঁধা এই যে লোকালয়, এখানে অগণিত অসহায় মানুষ আছে, এখানের উপরে বহুত কিছু ইয়ে গেছে। ও পারলে এটাও করে জানি এই প্রজেক্ট আল্লাহ তবে